বাজান রে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে পুলসিরাতের ময়দানে। আপনার ভিতরে যদি মোস্তফার প্রেম একবার পয়দা হয়ে যায়, আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন তুমি মোস্তফার গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যখন, উম্মত যখন নবীর প্রেম অন্তরের ভিতরে ধারণ করে, মুসলমান বাবাদের আমার, নবীর মহব্বত ভিতরে ধারণ করার জন্য লম্বা জুব্বা লাগে না, সুন্দর সিরাত লাগে না, সিরত লাগে না, নবীওয়ালা একটা দিলের প্রয়োজন। নবীর মহব্বতে সাহাবীরা ময়দানে জীবন পর্যন্ত কোরবানি করেছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জাকের ভাইয়ের আমার ডিপলি মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আমি জাস্ট আপনাদের একটা পয়েন্ট বোঝাইতেছি। নবীর মহব্বত আপনি ভিতরে কেমন ভাবে ধারণ করবেন, যেমন ভাবে ধারণ করেছিল ওই পাকিস্তানের লাহোরের কাঠমিস্ত্রি ইলমউদ্দিন। আপনারা অনেকেই নাম জানেন। কথা বলেন ঠিক কিনা? যার নাকের কোনো সাইজ নাই, চেহারার কোনো সাইজ নাই, মাথার কোনো সাইজ নাই, আর পেশায় ছিল একজন মাত্র কাঠমিস্ত্রি। কাঠ কেটে বাড়িতে গিয়া লক্ষ্য করে দেখতে পাইল টেবিলের উপরে একটা বই লেখা আছে, যার নাম রঙ্গিলা রাসূল। যেই ব্যক্তি লেখক বইটা লিখেছে ভারতের একজন গুস্তাখী রাসূল, আমার নবীজির গুস্তাখী রাসূল, আমার নবীজির শানেতে বেয়াদবি করে বই লিখেছে রঙ্গিলা রাসূল। তার বক্তব্য হলো রসুলের চরিত্র খারাপ ছিল, রসুলের স্বভাব খারাপ ছিল, যার কারণে তিনি আল্লাহর হাবিব 11টা মতান্তরে তারা বিবাহ করেছে। সবাই একবার কি আমার সাথে জবান খুলে কথা বলেন, যার যার জবান আছে, আমার নবীদের চরিত্রে কি ভেজাল আছে? জোরে বলেন, সমস্যা আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু মহব্বতে বলা যাবে না আল্লাহু আকবার? লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে দেন, জিমায়েন না। আল্লাহ 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 আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 মাওলাই যারে বানায়াছেন রহমতের ভান্ডারি, মাওলাই যারে বানায়াছেন রহমতের ভান্ডারি, দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই সংক্ষেপ, কথা অনেক বেশি, এজন্য দ্রুত গতিতে বলতে হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে, শোনেন এদিক খেয়াল করেন, হাজি গাজী যারা আছেন, আলেম যারা আছেন, হাফেজ যারা আছেন, শ্রোতা যারা আছেন, সবাই খেয়াল করি। আমার আপনার, আমি আপনি অনেক ইবাদত করতে পারি, আমল করতে পারি, কিন্তু আমার ভিতরে যদি ইনসাফ না থাকে, তাহলে বলেন তো আমার একটা সিজদাও কি কবুল হবে? কথা বলেন। আমরা সারা জীবন কত ওয়াজ শুনে গেলাম, কত ওয়াজ করে গেলাম, সবাই ওয়াজ করি, মাঝখান দিয়ে আমরা নিজেরাই যদি না মানি, নিজেরাই যদি না বুঝি, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে আমার আপনার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারেন, তাতে এত ওয়াজ করে আপনারও লাভ নাই। এজন্য আমি বলি যে আমাদের যে চিন্তা চেতনা, ডোন্ট মাইন্ড প্লিজ, আমরা যে ইবাদত বন্দেগী করি, আপনার আমার কথা খেয়াল করেন। এজন্য আমি অনেক জায়গায় বলি, সবাই বলেন আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল, কথা বলেন ইমান ছিল, আর এখন মসজিদ পাকা, ইমান 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 খাসা না, ফাঁকা ফাঁকা, ও ভিতরে ঘোরার ডিম মাল নেই। আমরা সব কিছু আছে, দেখেন না কত আলেম ওলামা। অনেকেই বলতো বিশ্ব জাকের মঞ্জিলে ৮টি দরবারে কোনো আলেম নাই, আর এখন আলেমদের এমন অবস্থা হয়ে গেছে যে আলেম ছাড়া শ্রোতা কম খুঁজে পাওয়া যায়। কথা কন ঠিক কিনা ভাই? আলেমদের শিডিউল দেখছেন না? বলে সর্বনাশ। বন্ধুগণ আমার, বাবা দিলে আমার, মূল কথার দিকে চলে যাই, সংক্ষিপ্ত করে কথা বুঝবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প জানবেন অল্প মানবেন, দ্যাটস আপনাদের জন্য। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বাবাদের আমার? হে
কুমিল্লাবাসী ডিবলি মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি আপনাদের জাস্ট বোঝাই। এখানে ইন্তেজাম কমিটি মাহফিল সাজাইছে জান্নাতের বাগান, আর আপনারা এখানে যারা বসে আছেন, যারা মাহফিল সাজাইছে তাদের একটা উদ্দেশ্য আছে, আর আমরা যারা বসে আছি আমাদের একটা উদ্দেশ্য আছে। আমরা শ্রোতা বক্তা, মাহফিল কমিটি, শ্রোতা মণ্ডলী, আমরা যারা আছি আমরা সবাই এক বাক্যে আমরা রাসূলের সুপারিশ চাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাজান রে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে পুলসিরাতের ময়দানে। আপনার ভিতরে যদি মুস্তাফার প্রেম একবার পয়দা হয়ে যায়, আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন তুমি মুস্তাফার গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যখন, উম্মত যখন নবীর প্রেম অন্তরের ভিতরে ধারণ করে, মুসলমান বাবাদের আমার, নবীর মহব্বত ভিতরে ধারণ করার জন্য লম্বা জুব্বা লাগে না, সুন্দর সিরাত লাগে না, সিরত লাগে না, নবীওয়ালা একটা দিলের প্রয়োজন। নবীর মহব্বতে সাহাবীরা ময়দানে জীবন পর্যন্ত কোরবানি করেছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, জাকের ভাইয়ের আমার, ডিবলি মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আমি জাস্ট আপনাদের একটা বয়ান বোঝাইতেছি। নবীর মহব্বত আপনি ভিতরে কেমন ভাবে ধারণ করবেন, যেমন ভাবে ধারণ করেছিল ওই পাকিস্তানের লাহোরের কাঠমিস্ত্রি ইলমউদ্দিন, আপনারা অনেকেই নাম জানেন। কথা বলেন ঠিক কিনা? যার নাকের কোনো সাইজ নাই, চেহারার কোনো সাইজ নাই, মাথার কোনো সাইজ নাই, আর পেশায় ছিল একজন মাত্র কাঠমিস্ত্রি। কাঠ কেটে বাড়িতে গিয়া লক্ষ্য করে দেখতে পাইল টেবিলের উপরে একটা বই লেখা আছে, যার নাম রঙ্গিলা রাসূল। যেই ব্যক্তি লেখক বইটা লিখেছে ভারতের একজন গুস্তাখী রাসূল, আমার নবীদের গুস্তাখী রাসূল, আমার নবীদের শানেতে বেয়াদবি করে বই লিখেছে রঙ্গিলা রাসূল। তার বক্তব্য হলো রসুলের চরিত্র খারাপ ছিল, রসুলের স্বভাব খারাপ ছিল, যার কারণে তিনি আল্লাহর হাবিব 11টা মতান্তরে তারা বিবাহ করেছে। সবাই এক বাক্যে আমার সাথে জবান খুলে কথা বলেন, যার যার জবান আছে, আমার নবীদের চরিত্রে কি ভেজাল আছে? জোরে বলেন, সমস্যা আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু মহব্বতে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে, হাবিব, গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রবান বানাইয়া আমি আপনাকে এই দুনিয়ার ভিতরে মডেল বানাইছি। বলবেন না আল্লাহু আকবার? তাহলে আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? এখন অনেকে আছে আমার নবীদিকে মাইনাস করে, কোরআন শরীফকে হাতের উপরে নিয়ে হাইলাইট করে তাফসীর মাহফিলে আমার নবীদিকে, আমার নবীদের সম্মানে খাড়া করে কথা বলে। সবাই বলেন, আমার নবী বাদে কি কখনো আল্লাহ পাওয়া যায়? পিছন থেকে বলেন, উচ্চ আওয়াজে বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যারা বলেন ঠিক কিনা? এই কথা মাঝহারি নয়, আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যারা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হয়? কথা বোঝাইতে হবে রসুলের সম্মান দিয়ে। কারণ আমার হুজুর কেবলাদান বলতেছেন, বাবা রসুলের প্রেম মহব্বত যার অন্তরে যতটুক, তার ইমান ততটুক। বাবা নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সে সরাসরি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী শরীফ লিখতে গিয়া একটা বাব উল্লেখ করেছেন, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। ইমাম বুখারী বলতেছেন নবীজিকে ভালোবাসার নাম ঈমান। এখন আপনার জুব্বা, সিরাত, সুরাত, দাড়ি টুপি সব কিছু ঠিক আছে, আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম না থাকে, তাহলে আপনার এই জুব্বা, সিরাত, সুরাত, আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নট মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলে যে নবীজিকে মানে না, তার নাম তো জ্ঞানের পিতা হতে পারে না। তোর নাম আবু জাহেল, তুই হলো মূর্খের পিতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাদিন আমার, বিভিন্ন দিকে গেলে সময় নষ্ট হবে। যেহেতু ওলামায়ে কিরামগণ শিডুল মাফিক তারা বসে আছে, আমার দিকে খেয়াল করেন। কাঠমিস্ত্রি ইলমউদ্দিন বাড়িতে গিয়া লেখক টেবিলের উপরে বইটা পাওয়ার পরে বইটা নিয়ে জনম দুঃখিনী মার কাছে গিয়া ডাকতে বলে, মা আমার আপনি বিদায় দিয়ে দেন, আপনার সাথে আমার দেখা হবে না। বাজান রে, আমার সামনে তারা বসে আছেন মাহফিল ময়দানে, অনেকের কিন্তু মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। কে জানি রে, মা বাবা দুইজন হারায়া এতিমের মতো, অসহায়ের মতো এই মাহফিলে বৈশা চোখের পানি ছেড়ে কান্দে। গোটা পৃথিবীর ভিতরে মুসলমান বাবাজিরা আমার, আপনার বন্ধু আপনাকে ভালোবাসবে, টাকা থাকলে আপনাকে ভালোবাসবে। এই দুনিয়ার ভিতরে, দেশের ভিতরে আমি মাঝারিকে, আলেমদেরকে অনেকে অনেক কায়দায় ভালোবাসে। সবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? কথা বলেন।
একজন আলেমকে আপনি নাস্তা খাওয়াইবেন, একজন আলেমকে আপনি মহব্বত করবেন, আপনার স্বার্থ আছে, কায়দা করে মাহফিল নেবেন, মাহফিল কমিটি বক্তার ভালোবাসবে, ভালো করে আলোচনা করার জন্য আমি মাঝহারিকে আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসবে, যাতে তার মেয়েকে সুন্দরভাবে আমি রাখতে পারি। আমাকে সবাই ভালোবাসে, বিনা স্বার্থে কেউ ভালোবাসে না। একজন মাত্র মানুষ আসমানের নিচে জমিনের উপরে একজন আমাকে বিনা স্বার্থে ভালোবাসে, তার নাম কি? জোরে বলেন, আওয়াজ তুলে বলেন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ভাইজান অনেক কথা ছিল, যদিও আমাকে এখানে সিগন্যাল দেয় নাই, তারপরেও যেহেতু আদবের দরবার একটু বেশ কম হয়ে গেছে, কিন্তু আমার আলেম ভাইরা নিজেরা মানে তার আব্দুল সত্তার মানে আমরা একটু বেশ কম হয়ে গেছে। আপনারা কি মনে কিছু করছেন? কথাখানে মনে কিছু করছেন? তা আমি আপনাদের শেষ একটা কথা বলি, আমরা সবাই হলাম ইমাম হুসাইনের সেই অনুসারী। বিশ্বজাকের মন্দিরে আপনারা দেখছিলেন এই যে জেলা মাহফিলের ঠাকুরগাঁও, বিশাল বৃষ্টির ভিতরে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে আমাদের আলেমরা, বৃষ্টি হয়েছে কিন্তু আলেমরা শ্রোতারা কেউ ময়দান ছেড়ে নাই। ইমাম হুসাইন কারবালা ময়দানে শিক্ষা দেয় মুসলমান, জীবন দিবে মান দিবে না, কথা বলার ঠিক কিনা? ইনশাল্লাহ রিজিকে থাকলে কোন একদিন কোন এক ময়দানে বাকি কথা হবে। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।